আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে অনেকেই এই প্রশ্নের মুখোমুখি করে কিনা যে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনটা না হয় এবং সেই নির্বাচনটা না করার পক্ষে ডক্টর ইউনূস থেকে থাকে, তাহলে সেই নির্বাচনটাকে কিভাবে বাধাগ্রস্ত করবে। আমি এর আগে আলোচনা আপনাদেরকে বলেছি, আমার চোখের সামনে যা টের পাই দুটি ঘটনা আছে। দুটি ঘটনা যদি না ঘটে আমরা খুশি, আমরা চাই এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। তবে একটি, যেটি আনন্দবাজার খবর দিচ্ছে যে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সংঘাত হতে পারে, আনন্দবাজার পত্রিকা আকস্মিক রিপোর্ট এটা করেনি, নিশ্চয়ই তারা কোনো না কোনো একটা ইনফরমেশনের ভিত্তিতে এই ধরনের রিপোর্ট করেছে। টেবিল রিপোর্ট বলে আমার কাছে মনে হয় না। আর আরেকটা হচ্ছে, বাংলাদেশে আদালতে অলরেডি একটা রিট করা হয়েছে। এই রিটের সম্পর্কে আমরা একটু বিস্তারিত খোঁজ খবর এবং পড়াশোনা করার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে এই রিটটার সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলুন আমরা একটু রিটটার বিস্তারিত একটু দেখে নিই যে রিটে কি বলা আছে, কোন পর্যায়ে আছে। 2026 সালের নির্বাচন ও গণভোট ঘিরে সাংবিধানিক বিতর্ক যেটা আছে সেটা হলো 2026 সালে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 13তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে একটি রিট পিটিশন দায়ের হয় দেশে গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে দায়ের করা এই রিটে নির্বাচন ও গণভোট বৈধতা, নিরপেক্ষতা ও সাংবিধানিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রিট পিটিশন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় এটি কোনো সাধারণ নির্বাচন সংক্রান্ত বিরোধ নয়, বরং এতে নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সাংবিধানিক কাঠামো সরাসরি আলোচনায় এসছে। রিটের মূল বিষয়বস্তুটা কি, সেই বিষয়বস্তুটা আমরা একটু জানি। সংবিধানের 102 অনুচ্ছেদের অধীনে দায়ের করা রিটে বলা হয়, নির্বাচন আচরণ বিধি 2025 এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও 1972 লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তার সাংবিধানিক ও আইনগত ক্ষমতা প্রয়োগ করেননি। রিটে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রকাশ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। নির্বাচন আচরণ বিধি 20 ও 27 বিধি এবং পিআরওর 91 অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের কার্যক্রম নিষিদ্ধ। রিটে উল্লেখ করা হয়, একবার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নির্বাহী বিভাগ প্রচারণায় নামলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। রিটে যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে, আদালত যদি এগুলো গুরুত্ব দেয় তাহলে সিচুয়েশন কোন দিকে যেতে পারে আপনারা চিন্তা করে দেখেন। আরো একটি গুরুতর অভিযোগ আছে, গভীর অভিযোগ, সরকারি ওয়েবসাইট ব্যবহারের অভিযোগ। রিটে আরো অভিযোগ করা হয়েছে, গণভোটের পক্ষে প্রচারণার জন্য একটি সরকার পরিচালিত ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে। রিটকারীর ভাষ্য অনুযায়ী এটি ভোটারদের মতামত প্রভাবিত করতে রাষ্ট্রের অবকাঠামো ব্যবহারের নজিরবিহীন ঘটনা। আইন বিশ্লেষকদের মতে, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তারা যদি প্রচারণামূলক কর্মকাণ্ডে যুক্ত হন তবে তা নিরপেক্ষ প্রশাসনের ধারণাকে ক্ষতিগ্রস্ত করে। একজন জ্যেষ্ঠ সাংবিধানিক বিশ্লেষক বলছেন, এটি ব্যক্তিগত অনিয়মের বিষয় নয়, বরং রাষ্ট্রযন্ত্র ব্যবহারের প্রশ্ন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এখানে গভীর প্রশ্ন তোলা হয়েছে। যে রিটটি করা হয়েছে সেখানে বলা হচ্ছে, রিটে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তাকে অন্যতম প্রধান ইস্যু হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, নির্বাচন কমিশন নোটিশ পাওয়ার পরেও অনেক বিষয়ে তারা নিষ্ক্রিয় ছিল। একদিনে নির্বাচন ও গণভোট যে জায়গাটায় ব্যাঘাত ঘটতে পারে, রিটে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রিটকারীর যুক্তি, নির্বাচন ও গণভোট দুটি ভিন্ন সাংবিধানিক প্রক্রিয়া, এগুলো একসঙ্গে আয়োজন করলে ভোটার বিভ্রান্তি, প্রচারণার সীমারেখা অস্পষ্ট হওয়া এবং সংসদীয় নির্বাচনের গুরুত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়। একজন সাংবিধানিক আইন অধ্যাপকের কোট করা হয়েছে যে গণভোটের ক্ষেত্রে নিরপেক্ষতার মান আরো বেশি হওয়া প্রয়োজন। রিটটি করা হয়েছে জনস্বার্থে, যে কোনো মানুষ তার প্রয়োজনে বা যদি সে মনে করে যে তার স্বার্থহানি হচ্ছে নাগরিকের, তাহলে সে রিট করতে পারে। এবং এই গুরুত্বপূর্ণ সময়ে আদালতের সিদ্ধান্তের ব্যাপারে নজর দেওয়া হচ্ছে যে আইন বিশ্লেষকদের মতে এই মামলার প্রভাব কেবল আসন্ন নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে না। আদালতের রায় ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচন পরিচালনার সাংবিধানিক সীমারেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। শুনানি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে, রাষ্ট্র নিজেই যদি প্রচারণায় যুক্ত হয় তবে সেই নির্বাচন কতটা নিরপেক্ষ থাকে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন আদালতের উপর নির্ভর করছে। দর্শক, এর আগেও একটি রিট হয়েছে, সেই রিটটি
আদালত খারিজ করেছে নির্বাচন সংক্রান্ত। তবে এবারের রিটটি যেভাবে ব্যাকগ্রাউন্ড ঘেটে এবং যেসব প্রশ্নগুলো সামনে তোলা হয়েছে, সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনি আইন আদালত সবকিছু বাদ দেন, আইনের ধারা, আইনের প্রয়োগ, আইনের বিশ্লেষণ, এভরিথিং বাদ, এগুলো পরের বিষয়, কারণ এগুলো আদালত দেখবে, ইভেন 10 বছর পরে দেখবে। আমরা সেদিন অ্যাডভোকেট মহসিন রশিদের একটা ইন্টারভিউ প্রচার করেছি, আপনারা দেখেছেন। তিনি সেখানে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এটা টুডে অর টুমোরো এই যে গণভোট আয়োজন এই ডক্টর ইউনূস সরকারের, এটা নিয়ে আদালতের শরণাপন্ন হবে, এবং আদালত যদি সঠিক বিচার করেন তাহলে বহু জটিলতা আছে বাংলাদেশের সামনে। এবং তারা যেই প্রক্রিয়া আগাচ্ছে, তো এমন না যে গণভোট হওয়ার সাথে সাথেই তাদের জুলাই সনদ এটা গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। একটা লম্বা সময় বাংলাদেশটাকে পেঁচে ফেলে রাখতে পারবে, জটিলতা থাকবে, কিন্তু যেটা স্রোত, সত্যিকার আইন, নিয়ম তো কখনো প্রকৃতি ভাঙতে দিবে না। ফলে বাংলাদেশে একটা জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে। বাট এই যে ঘাটতিগুলো সরকার করে যাচ্ছে, এই ঘাটতিগুলোর মূল্য সামনে দিতে হবে। মূল্য হয়তো এই সরকারে যারা কলকাঠি নাড়ছে তারা ব্যক্তিগতভাবে দিবে না, দিতে হবেই বাংলাদেশের মানুষের জনগণকে। বাংলাদেশের জনগণ তারা ভুগবে, তারাই এটার মূল্য দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।